গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রমিলা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা তো জানি কয়েকদিন আগেই আমি বাবার বাড়ি এসেছি। চলো আজ তোমাদের সঙ্গে আমি সারাটা দিন বাপের বাড়িতে কেমন করে কাটাই সেটাই আজ শেয়ার করব। সকালে ওই 6:30 7টা নাগাদ ঘুম ভেঙেছিল, আর ঘুম থেকে উঠে ঘরে একটুখানি পায়চারি করছিলাম, বাগানে ঘুরছিলাম, আর তারপরে কিন্তু স্নান টান সেরে আমি চলে এসেছি একটু সিঁদুর পরার জন্য। আর তোমাদেরকে আগে আমি ভিডিওতে একটু শেয়ার করেছিলাম যে এখন নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি। মানে ওই আগে আমি ব্রেকফাস্ট করে নিতাম, তারপরে স্নান করে পুজো করতাম, কিন্তু একটু মনে হলো এটা ঠিক করছি না, ভুল করছি। তো তাই আগে স্নান করে তারপরে সিঁদুর টিঁদুর পরে ফ্রেশ হয়ে আমি পুজো করে তারপরে আমি কিন্তু খেতে বসি। তবে বাবার বাড়িতে কিন্তু পুজো এরকমভাবে করে না, যেহেতু বাপি আছে তাই বাপিই পুজো করে, তবে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে আসি। তো ওইদিকে দেখো সকালবেলা উঠে আমি যেমনি বললাম স্নান করে এই যে পুজো করে তারপরে কিন্তু আমি খেতে বসবো। আর এদিকে মানে পুজো মধ্যে ওই যে বললাম ঠাকুরকে নমস্কার করে চলে আসবো। তো দেখো আমি না কয়েকদিন ধরে তোমাদের একটা শেয়ার করি, আমার কিন্তু কয়েকদিন ধরে মাথার না প্রচণ্ড হারে চুল উঠছে। তাই একজন আমাকে সাজেস্ট করেছিল যে এই তেলটা ইউজ কর, খুব ভালো কাজ দেবে। তো তার কথা মতন এই কয়েকদিন ধরে ইউজ করছি, তো মোটামুটি মনে হচ্ছে যেন একটু ভালো রেজাল্ট পাচ্ছি। আর বাবার বাড়িতে এলে জানো তো আমি ওখান থেকে তেমন কিছুই নিয়ে আসি না। এই যেমন ক্রিম ট্রিম বলো, বডি লোশন বা অন্য অন্য কিছু, ওগুলো কিন্তু আমি নিয়ে আসি না। ভাইও যেমনি ক্যান্টিন থেকে নিয়ে আসে, ঘরেই থাকে, তাই বয়ে বয়ে কিন্তু আর নিয়ে আসি না। তাই এখানে দেখো এসেই স্নান করে সিঁদুর পরবো, চুল চিরুনি করে নিচ্ছি, তারপর কিন্তু ক্রিম মেখে চলে যাব ঠাকুর নমস্কার করে, তারপরে কিন্তু খেতে চলে যাব। তবে সঙ্গে করে কিছুই নিয়ে আসি না এটা বললেও ভুল হবে। ছোটোখাটো জিনিস নিয়ে আসি, যেমন সিঁদুর, ফেস ক্রিম, লিপস্টিক, এগুলো তো ছোটোখাটো থাকে। তবে ওই বডি লোশন টডি লোশন মানে ভারী কিছু কিন্তু আমি একদমই নিয়ে আসি না। আর এখন দেখো আমি চলে এসেছি খাবার খেতে, এখন খাবো পান্তা। আর বাড়িতে এলেই না আমি চেষ্টা করি পান্তা খেতে, তবে আমাদের কলকাতাতে না পান্তার স্বাদটা খুব একটা ভালো থাকে না, কেন জানি না, সেম চাল, তবে কেমন কেমন একটা লাগে। তাই বাড়িতে এলে কিন্তু আমি চেষ্টা করি পান্তাটা খেতে। আর যতই হোক গ্রামের মেয়ে, পান্তা না খেলে কিন্তু পেটটা যেন না কেমন গুড়গুড় গুড়গুড় করতে থাকে। যাই হোক, মজা করলাম। আর এখন দেখো পান্তা খাবো কী দিয়ে বলো তো, মা তরকারি করেছে, আর আমি করব মাছের মাখা, মানে ওই মাছ ভাজা ছিল, চিংড়ি মাছ ভাজা ছিল, সেই চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা করব। আমার কিন্তু এইটা খেতে খুবই ভালো লাগে। কার কার এরকমভাবে খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দিদুনের কাছ থেকে বাটি নিয়ে আসো তো একটা। হ্যাঁ, থ্যাংক ইউ। দুধ এখন না, দুধ এখন না, পান্তা খাবো, পান্তা পান্তা। এই বাবা পান্তা খাবো। যাও নুন নিয়ে আসো তো, নুন। বাপির কাছে যাও। আমি তো খাটে নিয়ে দিয়েছি, বাপি এখানে।
এসো খাবো না, এখানে এসো। দাও নুন দাও। খাবো, এসো এসো। পড়ে যাবে বাবা, উনানে বসতে নেই, ঠাকুর রেগে যায়। ভেঙে যাবে। জল লাগবে না, জল লাগবে না। দিল সব, ফেলো ফেললো। খাইলে গরুটা তো বন্ধুরা, আজকে এই দেখলে তোমরা পান্তা টান্তা খাওয়া হয়ে গেল শাকের চচ্চড়ি আর চিংড়ি মাছের মাখা দিয়ে। আর আজকের ওয়েদারটা না বেশ মানে সকাল রাত থেকেই তো মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, আর এখন না মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি ওয়েদার, আর মাঝে মাঝে কিন্তু বৃষ্টি পড়ছে। তো আজকে রান্না হবে মাংস, দেশি মুরগি। তো ওখানে মা ভাত বসিয়েছে, আর আমি যাব একটুখানি মাকে হেল্প করে দেবো। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আজকে কি আমরা যাচ্ছি না, ঠিক আছে। মানে কষিয়ে খাবো। মুখ খুয়েই মিঠে, বুঝল, মুখ খুয়েই মি, কিন্তু পড়াবেন গো নাই, আর ওই দাঁত তো ঘষাবেন গো। এটা ঢালতে সেই তরকারি সেগুলো আর কি বলাবো। তো ওদিকে মা মাংস কষাচ্ছে, চলো আমরা একটু বাইরেরটা ঘুরে আসি। মা এখানে মাংস কষাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে মা এখানে মাংস কষাচ্ছে, আর আমি এসছিলাম মার কাছে একটুখানি সবজি টবজি করে দিলাম, মানে একটু রসুন পেঁয়াজ ছাড়িয়ে দেবো আর কি। এখানে এলে আমার খাওয়া ঘুম ছাড়া কোনো কাজ নেই। আর দাঁড়াও, আর আমাদের না দেখো এই একটা ফুল বলে কাঁটা পিচাতি ফুল বলে, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো সকালবেলা। আর এই যে মায়ের হাতের, তবে এবছর সবজি খুব একটা লাগাইনি, কারণ ঘরের যেহেতু কাজ হচ্ছে। এই যে কয়েকটা সুপুরি গাছ আছে, ছোট্ট একটা কলার গাছ আছে, আর আমার মায়ের হাতে লাগানো পুদিনা গাছ দেখো। এই হচ্ছে পুদিনা গাছ, লেবু সমস্ত রকমের মোটামুটি এখানে মিশানো আছে। আর এইখানে হচ্ছে বিনস, বরবটি বলে, সাদা বরবটির গাছ। আর এখানে তো পুঁই গাছ আছেই মায়ের। এই দেখো, এইটাকে কি শাক বলে তোমরা জানো কি? এটাকে আমরা বলি পাহাড়িয়া ধনেপাতার গাছ। খুব ধনেপাতার পুরো গন্ধ। এই যে ধনেপাতার গন্ধ। আর এই যে মা পালং শাক লাগিয়েছে, চচ্চড়ি শাক লাগিয়েছে, এই মোটামুটি টুকটাক সবজি লাগিয়েছে, যেটা ঘরের মধ্যে খাবার জন্য হয়ে যাবে আর কি। চলো এদিকে দেখো, এখানে তো বালি এই তোমার স্টোন চিপ রয়েছে বাপির মানে ঘরের কাজের জন্য। আর এটাকে বললো ফুটি গাছ, ফুটি হয়েছে সম্ভবত ছোট্ট একটা করে, দাঁড়াও দেখি। এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে ফুটি হয়েছে, ছোট্ট একটা হয়েছে, তবে থাকবে কি না জানি না। এই তো এইসব হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়া হবে। আর আজ এখানকার ওয়েদারটা না ঠিক এইরকম, দেখো মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর আমাদের এই কাঁঠাল গাছটা কেটে দিয়েছে বাপি। মেঘলা মেঘলা ওয়েদার, মানে রোদ নেই, বৃষ্টি হচ্ছে, সকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে শুনছিলাম। আর আজকে এখনও সকালবেলা বৃষ্টি হচ্ছে বা, তবে এই যে ওয়েদারটা একটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, ভালো লাগছে না।
মহারাজের মানে বায়না ধরেছে শনপাপড়ি। এখানে বসে কি খাবে? শনপাপড়ি? তুমি স্নান করবে না? না কেন? আচ্ছা এই যে বসে 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 পা দোলাচ্ছে। পরে বসে যাবো পরে বসে স্নান করবে? সব পাবি দাও বাপিকে বলো। বাপি বাপি ভাই সাথে আছে বাপি ছাদে আছে? আজকে সব পাবি দাও তাহলে এখন স্নানটা করে নাও, স্নান করে শনপাপড়ি খাবে। সব পাবি দাও পরে দাও সব পাবি দাও মায়ের এখন ডাক পড়েছে, কষা কষা। আহা হা হা। এই যে দেখো এখানে মা মাংস কষানো হয়ে গেছে। আর বাড়ি এলেই, এটা বাবার বাড়ি বলেই সম্ভব। দাও। হ্যাঁ কি করবো? দাও। যেটা হোক একটা দাও। মাংসটাই একটা পেঁপেও দিয়ে দিবে সঙ্গে, একটু মশলা খাওয়া। পেঁপেটা দিয়ে দিবি। মুখটা করছো না? দুধ খাবে? বড় গিয়ে দিয়ে এই যে মার এখানে মাংস তরকারি রান্না হয়ে গেছে। আর এখানে কালকের নোনা চিংড়ি এনেছিল, সেই নোনা চিংড়ির টক করছে। এই দুটোই কিন্তু খাওয়া হবে। তো চলো এখন রান্না করা হোক, মানে এইখানটাতে খাওয়া হবে। তো এইখানটা এখন পরিষ্কার করে খাওয়ার বাড়া হোক, তারপর আবার তোমাদের সামনে আসছি। এখানে ছেলেকে খাওয়াতে বসিয়ে গেছি। এই যে এই হচ্ছে মহারাজ। আর ওই দিকটাই খাওয়া হবে বলেছিলাম, কিন্তু ওই দিকটা এখন বসা হবে না। এখানে আলুটা ভালো আছে, এখানেই বসা হয়েছে এখন। তো আমরা যখন খেতে বসবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। না এটা ঠিক না দরকার তো এই যে না, ইয়াটা এটা এখন লিখে দিলাম। বন্ধু হ্যালো খাও নাও, অনেক টাটা সবাই বলে বলে নাও। চলো বাপি কেমন হয়েছে তরকারি? দারুণ দারুণ টেস্টি হয়েছে। আমি বলো কেমন আছে কেমন হয়েছে? আমি ভালো হয়েছে বলো। ভালো আছে বলবো আছে আচ্ছা। আচ্ছা দিদি দিদুনকে খাওয়া। দিদুন তুমি তুলে নেবে? হ্যাঁ আর সব ভালো আছে মাংস না মাংস দিতে দেবে একটা মজা নেই তো দিতে বাড়িতে মজা নেই তো খাওয়া। এটা কচকচি নাকি রে? না তো চলো এখানে খাওয়া দাওয়ার পর্ব হতে থাক, আর তোমাদের কাছ থেকে আমি বিদায় নিই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।